পলাশীপাড়া থেকে অবৈধভাবে এই রাজ্যে ভারতে প্রবেশের অভিযোগ। পলাশীপাড়ায় বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবক বাংলাদেশের মেহেরপুরের বাসিন্দা। ভারতে এসে বারুইপাড়ায় এক আত্মীয়ের বাড়িতেও এই বাংলাদেশি থাকতো বলে খবর। ইতিমধ্যেই ধরপাকড় শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। এবার যে ছবি আপনারা দেখছেন পলাশীপাড়ার ঘটনা, যেখানে বাংলাদেশের মেহেরপুরের বাসিন্দা এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। হাকিমপুরের ছবি আপনারা দেখলেন। বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন মানুষজন এবং তার জন্য তারা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। জেলায় জেলায় হোল্ডিং সেন্টার ইতিমধ্যেই তৈরি হচ্ছে, যার মধ্যে বাংলাদেশ সীমান্তবর্তী মালদা মুর্শিদাবাদ ইতিমধ্যেই হোল্ডিং সেন্টার কাজ করতে শুরু করে দিয়েছে। আর পলাশীপাড়া থেকে বাংলাদেশি এই যুবককে গ্রেফতার করা হলো। সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, কি অভিযোগ রয়েছে এই যুবকের বিরুদ্ধে? হ্যাঁ দেখো, পলাশীপাড়া থানার বারুইপাড়ার দীর্ঘদিন ধরে কাটিগেড়ে বসে থাকা বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করেছে পলাশীপাড়া থানার পুলিশ। এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, ওই যুবকের আসল নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। সে বাংলাদেশের মেহেরপুর সদর থানার সিংহাতি পশ্চিম পাড়ার বাসিন্দা এবং বেশ কয়েক বছর আগে ভারতে এসে বারুইপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে তিনি থাকতেন এবং এদেশে এসে আসল পরিচয় গোপন রেখে সুমন শেখ নামে পরিচয় দিয়ে তিনি বসবাস শুরু করেছিলেন। এবং গোপন সূত্রে খবর পাওয়ার পর সোমবার সকালে পলাশীপাড়া থানার পুলিশ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর তার আসল নাম পরিচয় প্রকাশ্যে আসতেই তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার থেকে তেহট্ট মহকুমা হাসপাতালে তোলা হয়েছে। ধন্যবাদ। ডিটেক্ট দিল্লির রিপোর্ট। বারবারই কিন্তু এই 3Dর কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। এ রাজ্যের এদেশের যারা নাগরিক তারা এদেশে থাকবেন, বহিরাগতদের খুঁজে খুঁজে বের করে দেওয়া হবে। কি বলেছিলেন দেখুন। মানুষ চায় বাংলায় ভারতীয়রা থাকুক, অভারতীয়রা বাংলার বাইরে চলে যাক। আমরা এই কাজ করব। মানুষ চায় সীমান্ত সুরক্ষিত হোক। আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে স্বরাষ্ট্র দপ্তরের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে। এর 48 ঘন্টার মধ্যেই মালদার ইংরেজ বাজারে তৈরি হলো হোল্ডিং সেন্টার। রবিবার রাতে গাজল থানার পান্ডুয়া এলাকা থেকে মোট 9 জন বাংলাদেশিকে আটক করে এই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। রাজ্যে ক্ষমতায় এসেই অনুপ্রবেশ আটকাতে পদক্ষেপ নিয়েছে বিজেপি। সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়ে গেছে। অনুপ্রবেশকারীদের নিয়েও বিজেপি সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। ইতিমধ্যে স্বরাষ্ট্র দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে। 48 ঘন্টার মধ্যেই মালদার ইংরেজ বাজারে তৈরি হলো হোল্ডিং সেন্টার। জেলা প্রশাসন সূত্রে খবর, তৃণমূল সরকারের আমলে গড়ে ওঠায় 4 তলার কর্মতীর্থ ভবন অব্যবহৃত অবস্থায় পড়েছিল। ইতিমধ্যে এই হোল্ডিং স্টেশনে নিরাপত্তার জন্য সিসিটিভি বসানো হয়েছে। 12 জন পুলিশ, 3 জন সিভিল ডিফেন্স, 3 জন সিভিক ভলেন্টিয়ার রাখা হয়েছে। যারা হচ্ছে যে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ব্যক্তি বা আমাদের ভারতীয় নাগরিক নয়, এরকম যে সমস্ত ব্যক্তি আছেন তাদের তো অবশ্যই হচ্ছে পশ্চিমবাংলা থেকে বা ভারতবর্ষ থেকে, আমাদের দেশ থেকে, তাদের নিজেদের দেশে এখান থেকে তাদের ব্যবসা করতে হবে। যা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যা আমাদের রাজ্যটাকে ওই রোহিঙ্গাদের, সন্ত্রাসবাদীদের, জিহাদিদের একটা করিডোর হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছিল। রবিবার রাতে গাজল থানার পান্ডুয়া এলাকা থেকে মোট 9 জন বাংলাদেশিকে আটক করে এই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। ধৃতদের মধ্যে 3 জন মহিলা এবং বাকি 6 জন নাবালক ও নাবালিকা রয়েছে। জেলা পুলিশ প্রশাসন সূত্রে খবর, ধৃত বাংলাদেশিদের কাছে ভারতীয় কোনো নথি পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে তারা গাজল থানার পান্ডুয়া এলাকায় ঝুপড়িতে আস্তানা গেড়েছিল। রবিবার রাতে বিষয়টি জানতে পেরে পুলিশ তাদেরকে আটক করে। যদি কেউ অবৈধভাবে ঢুকে থাকে, সে রোহিঙ্গা হোক বা অবৈধ যে কেউ ঢুকে হোক, তাকে অ্যারেস্ট করে কোর্টে পুলিশ প্রডিউস করে, কোর্ট তাকে জেলে পাঠায়, জেল থেকে নির্দিষ্ট ট্রান্সপোর্ট দিয়ে পুশব্যাক করা হয় এবং এটা কিন্তু একটা ধারাবাহিক প্রসেস, এটা নতুন নয়। সেক্ষেত্রে তো সেই প্রসেসটাকেই ফলো আপ করা তো যেতেই পারে।
শনিবারই স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরের ফরেনার্স ব্রাঞ্চের তরফে এই নির্দেশিকা সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের পাঠানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে 2রা মে চিঠির উল্লেখ করে নির্দেশিকায় বলা হয়, ভারতে অবৈধভাবে বসবাস করার জন্য ধৃত বাংলাদেশি অথবা রোহিঙ্গাদের নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ধৃত বিদেশি নাগরিক এবং ডিপোর্টেশনের অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। সেই জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। তারপরে ইংরেজ বাজারের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি এলাকায় তৃণমূল আমলে তৈরি হওয়া এই কর্মতীর্থে হোল্ডিং সেন্টার তৈরি করা হয়। মালদা জেলা প্রশাসন সূত্রে খবর, ধৃতদের আইন মাফিক পুশব্যাক করতে ইতিমধ্যেই বিএসএফ এর সঙ্গে কথা বলা হয়েছে। অভিজিৎ চৌধুরী ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যে পালাবদলের পর থেকে এখনো পর্যন্ত ইস্তফা দিয়েছেন 7টা পুরসভার মোট 115 জন তৃণমূল কাউন্সিলর, যার মধ্যে নবতম সংযোজন হলো ডায়মন্ড হারবার পুরসভা। 16 জনের মধ্যে 8 জন কাউন্সিলর পদত্যাগপত্র দিলেন মহকুমা শাসকের হাতে। ফলে তৃণমূলের বিপর্যয়ের পরদিন প্রকাশ্যে চলে এলেও ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। প্রথমে বিধানসভায় বিপর্যয়, পরাজিত খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, হাতছাড়া সাম্রাজ্য। এরপর ফলতায় সামনে চলে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। হাতছাড়া হলো প্রাণ ভোমরা সংখ্যালঘু ভোটও। আর এরই মধ্যে জেলায় জেলায় পুরসভায় ইস্তফা দিচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। আর এবার পুরসভায় পদত্যাগের হিড়িক পৌঁছে গেল একদা তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেও। শুরুটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার থেকেই। সোমবার গণ ইস্তফা দিলেন ডায়মন্ড হারবার পুরসভার 8 জন কাউন্সিলর। আরও খান হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবারের মডেল টডেল বলে কিছু নয়, এখানে পুলিশি মডেল চলে। গত কয়েকদিনে রাজ্যে 7টি পুরসভা মিলিয়ে ইস্তফা দেওয়া তৃণমূল কাউন্সিলরের সংখ্যাটা সেঞ্চুরি পার করে গেছে। হালিশহর পুরসভার 16 জন কাউন্সিলর, ভাটপাড়া পুরসভার 32 জনের মধ্যে 32 জনই, গারুলিয়া পুরসভার 18 জন, কাছড়াপাড়ার 14 জন, উত্তর ব্যারাকপুর পুরসভার 15 জন, ডায়মন্ড হারবার পুরসভার 8 জন এবং কাঁথি পুরসভার 12 জন কাউন্সিলর ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন। সোমবার কাউন্সিলরদের ইস্তফার হিড়িক পৌঁছে গেছে ডায়মন্ড হারবার পুরসভা পর্যন্ত। ডায়মন্ড হারবার পুরসভায় মোট আসন 16, সবকটি আসনই ছিল তৃণমূলের দখলে। এর মধ্যে ইস্তফা দিলেন 8 জন কাউন্সিলর। এখানে আমাদের পুলিশের কথাতেই উঠতে বসতে হতো, সেই পুলিশগুলোকে কন্ট্রোল করা হতো উপর মহল থেকে। উত্তর 24 পরগনার উত্তর ব্যারাকপুরে গণ ইস্তফা দিলেন 1 ডজনেরও বেশি তৃণমূল কাউন্সিলর। পুরসভায় রয়েছে 23টি ওয়ার্ড। ইস্তফা দিলেন পুরপ্রধান সহ 15 জন কাউন্সিলর। আমাদের আর চেয়ার আঁকড়ে থাকা উচিত না। আমরা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেব ইমিডিয়েট। আমরা সিএম সাহেবকে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাডমিনিস্ট্রেটর বসাবার জন্য। সোমবার গারুলিয়া পুরসভায় ইস্তফা দিলেন আরও 7 জন কাউন্সিলর। এই নিয়ে 21 জনের মধ্যে ইস্তফা দিলেন 18 জন তৃণমূল কাউন্সিলর। একজন তৃণমূল কংগ্রেসে আছে, আমি ছিলাম না, উনি বলেছেন আজকে আসতে পারেন, কালকে করে দেবো। দিকে দিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল পরিচালিত বিভিন্ন পুরভোট। তবে কি রাজ্যে এবার পুরভোট শুধু সময়ের অপেক্ষা? গৌতম মণ্ডল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।